নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব কর্কট রাশির বন্ধুদের জন্য অক্টোবর 2024 কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। আপনার রাশি বা লগ্নভাবে তো কোনো গ্রহ থাকছে না, কিন্তু মঙ্গলদেব আপনার 20 তারিখের পরে আপনার রাশি বা লগ্নভাবে প্রবেশ করবে। পঞ্চম এবং দশমপতি আপনার রাশি বা লগ্নভাবে প্রবেশ করবে। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। তখন চাকরির জায়গায় পরিবর্তন এবং ভালো একটা সুযোগ সুবিধা আসছি সে সমস্ত বিষয়ে। কিন্তু ঘটনা হচ্ছে রাহুর একটা দৃষ্টি আপনার রাশি বা লগ্নভাবে পড়তে থাকছে, এটা মাথায় রাখতে হবে। আর এর সঙ্গে শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি দেখতে ষষ্ঠভাবে, তো দেখুন আপনার মঙ্গলদেব দ্বাদশভাবে বসে ষষ্ঠ ভাবটাকে দেখতে থাকছে। অষ্টম ভাবেতে শনি বসে আছে, শনিদেব বসে থাকছে। আর রাহু তো দৃষ্টি আপনার রাশি বা লগ্নভাবে থাকছে। এইরকম কন্ডিশনেতে আপনার স্বাস্থ্য সম্পর্কে কিন্তু সচেতনতার দরকার আছে। আপনার যে কোনো ছোটোখাটো রোগ নাড়া থাকলেও সেই সম্পর্কে উপেক্ষা করতেই যাবেন না। পরবর্তীকালে এটার জন্য বেশি ব্যয় হয়ে যেতে পারে। তাই দ্রুত গতিতে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, ভালো হবে। আয়ের ব্যাপারে বলতে গেলে দেখুন, অর্থ জায়গাটা দেখুন, দ্বিতীয়ভাবেতে চন্দ্র সারাদিন থাকবে। দ্বিতীয় ভাবেতে অষ্টম ভাব থেকে শনিদেবের দৃষ্টি পড়ছে, কিন্তু দ্বিতীয় ভাবের অধিপতি তৃতীয় ভাব এবং চতুর্থ ভাব দিয়ে গমন করতে থাকবে। রবিদেব আপনার 17 তারিখের পরে চতুর্থ ভাবেতে গমন করে যাবে। বুধের সঙ্গে বসে থাকছে তৃতীয় ভাবেতে। তো নবম ভাব থেকে রাহুদেব আবার আপনার তৃতীয় ভাবকেও দেখতে থাকছে। তো আমার মনে হয় যেটা আর্থিকভাবে হয়তো কিছুটা ব্যয় আপনার হলেও পরবর্তীকালে আপনার আয় বৃদ্ধির একটা সুযোগ থাকবে। বৃহস্পতিদেব কিন্তু নবমপতি এবং ষষ্ঠপতি হয়ে আপনার একাদশভাবে বসে আছে, খেয়াল রাখতে হবে। তো এবং পজিটিভ ভাইব্রেশনে থাকছে। রেট্রোগেট হচ্ছে আপনার 9 তারিখের পরে, 9 তারিখ থেকে রেট্রোগেট হচ্ছে। আবার 4 ফেব্রুয়ারি আবার ডাইরেক্ট মোশনে যাবে। কিন্তু একাদশভাবে বসে থেকে দশম ভাবটাকে আবার ভালো ফল দিতে থাকবে। তো পজিটিভ ভাইব্রেশন থাকছে, চিন্তার কোনো কারণ নেই। বাড়ির পরিবেশের কথা বলতে গেলে দেখুন, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, যেটা মাথায় রাখবেন। সমস্যার সম্মুখীন হতে পারেন, পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বিচ্ছিন্ন হতে পারে, এটা মাথায় রাখবেন। বুধ রবি কেতুর যে কম্বিনেশন থাকছে না, মঙ্গলের দৃষ্টি এবং রাহুর দৃষ্টি পড়ছে, এটা আপনার ভাই বোনের সঙ্গে সমস্যা সৃষ্টি করতে পারে। চতুর্থ ভাব নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে গিয়ে বাড়ির পরিবেশের ক্ষেত্রে সকলকে একটুখানি একসঙ্গে নিয়ে চলার চেষ্টা করবেন, সুখ শান্তি বজায় থাকবে বলে মনে করছে, ভালো থাকবে। শুক্রদেব তো এখানে বসে থাকছে এবং শুক্রদেব এই 13 তারিখের পরে আপনার পঞ্চম ভাবেতে গমন করে যাবে, চতুর্থপতি পঞ্চমে বসে যাবে, ভালো সেদিকটা, খারাপ না। এবং বুধও এখানেতে তৃতীয় ভাব থেকে তৃতীয় এবং দ্বাদশপতি আপনার চতুর্থ ভাবেতে বসবে আপনার গিয়ে 10 তারিখের পর। 10 তারিখের পর আর রবিদেব এখানে 7 তারিখের পরে আসছে। তো আলটিমেটলি যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে যারা বাড়ি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ তো ভাইব্রেশন দেখতে পাচ্ছে, ভালো হবে। প্রেমের জায়গাটায় রাহু শনি এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং পঞ্চমপতি আপনার মঙ্গলদেব, সে কিন্তু দ্বাদশে বসে আছে। এটা একটা জটিলতা তৈরি করতে পারে আপনাদের প্রেম জীবনের ক্ষেত্রে। তবে মাথায় রাখবেন, বৃহস্পতির অনুকূল দৃষ্টি কিন্তু আপনার পঞ্চম ভাবে থাকছে, তাই সমস্যা হবে না। আর মঙ্গলদেব 20 তারিখের পরে তো আপনার রাশি বা লগ্নভাবে প্রবেশ করে যাবে, দৃষ্টিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো মানে দ্বাদশ ভাব থেকে আপনার রাশিভাবে বসে যাচ্ছে। তো সেক্ষেত্রে প্রেমের জায়গাটা অনুকূলের দিকে যাবে বলে আশা করছে এবং প্রেম বিবাহের যোগে ব্যাপারটাও থাকবার সম্ভাবনাটা থাকছে, কিছুটা থাকতে পারে। একবারে খুব পজিটিভ ভাইব্রেশন নেই, কিন্তু হবে, ভালোর দিকে যাবে। আর ষষ্ঠ ভাব নিয়ে তো আলোচনা হয়েছে, সপ্তম ভাব নিয়ে ডিসকাশন করা যাক। দেখুন, সপ্তম ভাবের অধিপতি অষ্টম ভাবে থাকলে সমস্যা হয়, শ্বশুরবাড়ির সঙ্গে সমস্যা তৈরি হয়ে যায়। এবং মঙ্গল দ্বাদশ ভাব থেকে সপ্তম ভাবটাকে দেখছে, একটু সমস্যা তৈরি হচ্ছে, কিন্তু বৃহস্পতি রক্ষা করার জন্য চেষ্টা করবে আপনাকে।
তো এই মতো অবস্থায় আমি বলবো শ্বশুরবাড়ি থেকে কোনো উত্তেজনা তৈরি হলে সেটাকে ট্যাক্টফুলি মেনটেন করার চেষ্টা করবেন, আর সেটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আর বৃহস্পতি যেহেতু একাদশ ভাব থেকে পঞ্চম ভাব এবং সপ্তম ভাবকে দেখছে এবং তৃতীয় ভাবকে দেখছে, সেক্ষেত্রে আর মঙ্গল যখনই সুইচ হয়ে যাচ্ছে, তো আপনার রাশি বা লগ্ন ভাবে তারপরে থেকে আপনি মানে 20 তারিখের পরে আপনারা প্রেম বিবাহের যোগের জায়গাটা দেখতে পেতে পারেন। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে প্রেমের বিবাহের যোগ হতে যাচ্ছে, খারাপ নয়, ভালো। রাহু আপনার নবম ভাবেতে বসে আছে, তো এটা যেমন একদিকে খারাপ করে আবার একদিকে ভালো করে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো করে, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা তৈরি করে দেয়। পঞ্চম ভাবেতেও আপনার দৃষ্টি পড়ছে। তো যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো মোটের ওপরে শুভ ফল পাবেন, খুব যে খারাপ হবে তা না, মোটের ওপরে শুভ ফল পেতে যাচ্ছেন। শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে অনুকূল মাস হতেই যাচ্ছে, কেন নবমপতি আপনার একাদশভাবে বসে আছে, এটা মাথায় রাখতে হবে। এটা পজিটিভিটি থাকছে, ভালো। আর আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে দেখুন আপনার দশম ভাবেতে কিন্তু রাহু এবং শনির দৃষ্টি পড়ছে। এটা ইন্ডিকেট করে আপনার চাকরির ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন, সহকর্মীদের সঙ্গে সমস্যা তৈরি হয়ে যাওয়া, আপনার বিরুদ্ধে চলে যাবে সব, এরকম পরিস্থিতি তৈরি হয়, সমস্যা ফেলতে পারে। কিন্তু দশমপতি আপনার দ্বাদশে বসে আছে কত তারিখ পর্যন্ত? আপনার হচ্ছে গিয়ে 20 তারিখ পর্যন্ত। আপনি যদি চেপে চুপে নিজের মাথা ঠান্ডা করে নিজের কাজটা করতে থাকেন, এরপরে আপনাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি হবে, চাকরির জায়গাটা পজিটিভিটি অনেকটা বেরিয়ে আসবে, নিশ্চিতভাবেই ভালোর দিকে যাবে। কিছুটা তো আপনি রেহাই পেয়েই যাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে শুক্রদেব আপনার দশম ভাবকে দেখবে, একাদশপতি ষষ্ঠ চতুর্থভাবে বসে থেকে রবি দশম ভাবকে দেখবে। আবার আপনার দ্বিতীয় পতি চতুর্থভাবে বসবে 17 তারিখের পর, তৃতীয় ভাবের অধিপতি চতুর্থভাবে বসবে। তো এইরকম পরিস্থিতিতে দেখুন দশম ভাবটাকে ইনস্টিং পাওয়ার দেবে, বুধ দেবে, রবি দেবে, শুক্র দেবে। তো সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সমস্যা তৈরি হলেও আপনি যদি মাথা ঠান্ডা রাখেন, তাহলে ভালো সুযোগ আপনার হাতের মুঠোয় আসবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সমর্থন পাবেন এবং আপনার যে অবস্থা সেই অবস্থার অনেকটা উন্নতি হবে, পজিটিভ ভাইব্রেশন পাবেন। মোটামুটি ধরতে পারেন 10 তারিখের পর থেকে অনেকটা পজিটিভিটি থাকবে, অনেকটা পজিটিভিটি পেয়ে যাবেন। প্রথম দিকেও পজিটিভিটি আছে, আরও বেশি পজিটিভিটির দিকে যাবে এবং আলটিমেটলি ওই 20 তারিখের পর থেকে আপনারা অনেকটাই রিলিফ পেয়ে যাবেন বলে মনে করছি। আপনার চাকরির জায়গাটা অসুবিধা অতটা হবে বলে মনে হচ্ছে না। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আসি, ব্যবসা বাণিজ্যে কিন্তু আপনাদের উত্থান এবং পতনের ব্যাপারটা থাকছে। ভুল সিদ্ধান্ত নিয়ে আপনাদের কোনো সমস্যা হতে পারে, মঙ্গলদেব আপনাকে বিধ্বস্ত করে দিতে পারে। আর যেহেতু সপ্তমপতি অষ্টমে বসে আছে, আপনার ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাটা বেশি থাকবে। তবে এই কম্বিনেশন আবার না, একাদশ ভাব থেকে বৃহস্পতি তো দেখছে আপনার সপ্তম ভাবটাকে, অষ্টমের কানেকশন, এরকম ক্ষেত্রে আবার হঠাৎ করে আপনার কোনো পুরানো সিদ্ধান্ত নিয়েছিলেন, কোনো জায়গায় ইনভেস্ট করেছিলেন বা কোনো কিছু করেছিলেন আগে, সেখান থেকে হঠাৎ করে ভালো একটা সুযোগ সুবিধা এসে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইটা ভাইসা ভার্সা হচ্ছে ব্যবসা বাণিজ্যের জায়গাটা, এটা একটু আপনাকে দেখে একটু কন্ট্রোল করে চললে আমার মনে হয় আপনার ক্ষেত্রে ভালো হবে। তো এই পর্যন্ত আর শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে তো বলেছি অনুকূল জায়গা আছে, মোটামুটি সব ভাবগুলো নিয়ে আলোচনা হলো। তো লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল। আর প্রত্যেক দিন আপডেট দেওয়া হয় আপনাদের রাশিফল এবং পঞ্চাঙ্গের, সেই আপডেটগুলো দেখবেন, এটার সঙ্গে মিলিয়ে কাজে লাগাবার চেষ্টা করবেন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।